সাগর বাংলা ইন্ট চ্যানেলে আপনাকে স্বাগত। পার্শ্ব শিক্ষক বন্ধুদের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট। খুব শীঘ্রই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্শ্ব শিক্ষক নেতৃত্বদের বৈঠক হতে চলেছে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা সবাই দেখলাম সেমিস্টার নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রী কেমন ধমক খেলেন। শিক্ষামন্ত্রীর নিজস্ব কোনো মত প্রকাশের ক্ষমতাই নেই। সেজন্য পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা শিক্ষামন্ত্রীর কাছে আর সময় নষ্ট করতে চান না। এখন একটাই লক্ষ্য, বেতন বৃদ্ধির জন্য মাননীয়ার কাছে পৌঁছানো এবং পার্শ্ব শিক্ষকদের দুর্দশার কথা তুলে ধরা। পার্শ্ব শিক্ষক নেতৃত্বদের একটাই ব্যর্থতা, এই 13-14 বছরে একটা বারও মাননীয়ার কাছ পর্যন্ত পৌঁছাতে পারেননি এবং পার্শ্ব শিক্ষকদের দুর্দশার কথা বোঝাতে পারেননি। পার্শ্ব শিক্ষকরা আধপেটা খেয়ে বিদ্যালয়ে যায় তা তারা বোঝাতে পারেননি। পার্শ্ব শিক্ষকদের অবস্থা যে এতটাই শোচনীয়, তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, সেটা কেন বোঝানো গেল না? অন্যান্য সেক্টরে যেসব চুক্তিভিত্তিক কর্মীদের 1-3-2024 সম্মানজনক বেতন কাঠামো হলো, তারা কিন্তু মাননীয়াকে বোঝাতে সক্ষম হয়েছেন। কিন্তু পার্শ্ব শিক্ষকরা ব্যতিক্রমী কেন? কোন জায়গায় দুর্বলতা? কিভাবে মাননীয়ার নিকট পৌঁছানো যায় এবং পার্শ্ব শিক্ষকদের দুর্দশার কথা বোঝানো যায়, তার রূপরেখা তৈরির জন্য আমরা জানি প্রথম বারুইপুরে 31/12/2024 বিশিষ্ট সমাজ সেবক ডক্টর আব্দুল সালাম মহাশয়ের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। আমরা আগেই জেনেছি ডক্টর আব্দুল সালাম মহাশয়ের পরিচয়। আব্দুল আব্দুল সালাম মহাশয় একজন বিশিষ্ট চিকিৎসক এবং বিশিষ্ট সমাজসেবী। আব্দুল সালাম মহাশয়ের সাথে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা দেবাশিস সেন মহাশয়ের খুব ভালো সম্পর্ক। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের রূপরেখা তৈরির জন্য দ্বিতীয় আলোচনা হতে চলেছে 19শে জানুয়ারি কলকাতার কোনো এক কনফারেন্স রুমে। অবশ্য সঠিক জায়গাটা জানিয়ে দেওয়া হবে। আলোচনা হবে প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সামনে। উপস্থিত থাকবেন ডক্টর আব্দুল সালাম মহাশয়। ওই দিনে তুলে ধরা হবে পার্শ্ব শিক্ষকদের দুঃখ, দুর্দশা ও বঞ্চনার কথা। ওই দিনেই আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে সরকারের সেকেন্ড ইন কমান্ড মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের তারিখ বা দিনক্ষণ। বন্ধু, আমরা কিন্তু সবাই মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। পার্শ্ব শিক্ষক বন্ধুরা যে বেতন পান 10 থেকে 12 দিন ভালোভাবে চলে না, তাহলে বলুন তো এটা কি প্রতিক্ষণে মৃত্যুর সমান নয়? কারণ আপনি বাকি দিনগুলো কিভাবে চালাবেন, কিভাবে খাবেন? এই চাপ সহ্য করতে না পেরে অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, অনেকে মানসিক অবসাদে চলে যাচ্ছেন। তাই বন্ধু, জীবনে ভালোভাবে বাঁচার জন্য 19শে জানুয়ারি WBPTWA ডাকে আলোচনা সভায় অংশগ্রহণ করে সহযোগিতা করুন। পার্শ্ব শিক্ষক নেতৃত্ব আব্দুল হালিম মহাশয়, জীবন কুমার দাস মহাশয় সহ WBPTWA এর সকল নেতৃত্ব অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই পার্শ্ব শিক্ষকদের 44,000 পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। সংগঠনের পক্ষ থেকে নেতৃত্বগণ সকলকে অনুরোধ করছেন যে আপনারা সকল পার্শ্ব শিক্ষক 19 জানুয়ারি কলকাতায় আসুন এবং লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করুন। কারণ আপনাদের দুর্দশা দূর করার জন্যই আমরা অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পরেই সেকেন্ড ইন কমান্ড, অতএব অন্য কোথাও আলোচনার পরিবর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা বহুগুণ গুরুত্ব বলে ধরা যায়। নেতৃত্বগণ বুঝে গেছেন যে মাননীয়াই একমাত্র সমাধানের পথ। বন্ধু, আমরা এই দুর্দিনে আমাদের কান্ডারি হিসেবে একজন ভালো মানুষকে আমরা পেয়েছি। সেই ডক্টর আব্দুল সালাম মহাশয়কে সহযোগিতা করে তাকে এগিয়ে দিতে হবে। কারণ তিনি তো নিজের জন্য প্রচেষ্টা করছেন না, তিনি যে চেষ্টাটা করছেন সেটা কিন্তু আপনার আমার জন্য।
অতএব তার ডাকে 44,000 পার্শ্ব শিক্ষককে সাড়া দিতে হবে, তার পাশে থাকতে হবে। একটাই লক্ষ্য, 1/3/2024 অর্ডার অনুযায়ী বেতন বৃদ্ধির জন্য মাননীয়াকে বোঝানো। বন্ধু, ভিডিওটিতে একটা লাইক করুন, পারলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।